ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ চেনা দায় এসেছে তোদের বাঁকা কালো সখা দেখবে আয় তোদের এই সোনার নদিয়া বলে এখন তার কালো বরণ নাই এখন তার কালো বরণ এখন তার কালো বরণ নাই এখন তার কালো বরণ এখন কি আর তার কালো বরণ আছে গৌরাঙ্গ মহাপ্রভু? আচ্ছা তাহলে যে কালো সে কি এতটা ফর্সা হতে পারে? হবে গো? হবে? হবে না। তাহলে কিভাবে কালো থেকে ওই বর্ণটা ধারণ করলো জানো? বলছে গো শোনো শোনো, গোড়ায় রঙে ছাটা লেগে গৌর হলো যেহেতু রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে নদিয়ায় এসেছে তাই বলছে রায় রঙ্গ পরশ লেগে গৌর হলো। তাহলে মহাপ্রভু এলেন, সঙ্গে নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। চিন্তা করে দেখুন মা, ভগবান নিয়ে এসেছেন সুধা মাখা হরিনাম। শুধু যে নিয়ে এসেছেন তা নয়, যেচে সেধে আমরা সকলেই জানি কলিযুগ হচ্ছে গোড়া অবতার, আর মহাপ্রভু এমন দয়াল, কলিযুগের মতো এমন কোনো অবতার আরও যে হয়নি। মহাপ্রভু এত করুণাময়, হাতে ধরে পায়ে ধরে প্রত্যেকটা জীবকে যেচে সেধে হরিনাম বিলিয়ে দিয়ে গিয়েছে। হরিবল হরিবল, যারা নিতে চেয়েছে তাদেরকেও দিয়েছে, আর যারা হরি বলতে চায় না তাদেরকেও মহাপ্রভু দিয়ে গিয়েছে। শুধু কি তাই, যে নাকি কৃষ্ণ সে কৃষ্ণ হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে, তাই না মা? তাহলে ভেবে দেখুন তো মা, আমরা কলিযুগের ভক্তরা, কলিযুগের ভক্তরা কীর্তন শুনতে আসি, কিন্তু যখন এসে বসি তখন কিন্তু আমরা খালি মাটিতে বসি না, তাই না? বসি বসি না, আসন পেতে বসি, কোনো কিছু পেতে বসি। কেন? না হলে আমার অঙ্গের বস্ত্রটা, বসনটা যে নোংরা হয়ে যাবে। কিন্তু যে নাকি জগতের মালিক, যে নাকি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, সে কিন্তু ধুলায় গড়াগড়ি দিয়ে নবদ্বীপের পথে পথে কেঁদেছে। আর ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে শুধুমাত্র ভক্তের পদধূলি পাবে বলে, চরণ ধূলি পাবে বলে। বল
সময় থাকতে বদনে দুটো হরি কথা বল, একবার হরি বল বলো, দুটো কৃষ্ণ কথা বলো, সময় থাকতে ভক্ত সঙ্গ করো, সময় থাকতে সাধু সঙ্গ করো। আমার 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 কন্যা আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার করে প্রত্যেকটা দিন আমরা হেলায় জন্ম হারাই দিচ্ছি বাবা। কিন্তু আমার আমার বলতে গিয়ে প্রভুকে যে একবার স্মরণ করব, প্রভুর নাম গুণাগুণ কথা বলার হলো না। হ্যাঁ গৌর বলে যে দুফোঁটা নয়নে বাড়ি পরিশন করব, দুফোঁটা নয়নে বাড়ি আমাদের যে পরিশন করা হয়, কিন্তু ভেবে দেখি না বাবা, এই সাধন ভজনযোগ্য দেহটা, এই মানব বলে জন্মটা কিন্তু এমনি এমনি হয়নি মা। প্রত্যেকটা মানব জাতিকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে, লক্ষ লক্ষ বার বৃক্ষ হয়ে স্থাবরং বিংশতি লক্ষশ্চ নব লক্ষশ্চ জলচরা কৃমিণং রুদ্র লক্ষশ্চ 10 লক্ষশ্চ অণ্ডজা পশুনাং ত্রিং লক্ষশ্চ আর 4 লক্ষশ্চ মানবা। অর্থাৎ এই মানব হয়ে জন্মানোর আগে বৃক্ষ হয়ে অর্থাৎ গাছ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে 20 লক্ষ বার, 20 লক্ষশ্চ, এক দুবার নয় মা, 20 লক্ষ বার গাছ হওয়ার পরে নব লক্ষশ্চ জলচরা, জলের জীব, জলের পোকামাকড়, পোকামাকড় হয়ে জন্মালাম 9 লক্ষ বার। কৃমিণাং রুদ্র লক্ষশ্চ, কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করলাম 11 লক্ষ বার। 29 আর 11 40 লক্ষ বার। ডিম হইতে 10 লক্ষ বার, পশু কুলে 30 লক্ষ বার, আর 4 লক্ষশ্চ মানবা। 4 লক্ষ বার যদিও জন্ম পেয়েছে মানব হয়ে, কিন্তু মানব জন্মটা 4 লক্ষ বার পরিপূর্ণ দেহ নয়। 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে কতবার অন্ধ হয়েছি, কতবার বোবা হয়েছি, কতবার পঙ্গু হয়েছি। দেখবেন মা, এই জগতে সবাই কিন্তু নয়ন নিয়ে জন্ম নেয় না, এই জগতে সবাই কিন্তু কৃষ্ণ কথা বলার মতো বদন পায় না, এই জগতে সবাই কিন্তু চরণ পায় না, হস্ত পায় না। সেই জন্মগুলো কিন্তু আমাদেরও পেতে হয়েছিল। কত জন্ম ভাবে যেতে যেতে ভগবানকে যখন বলেছিলাম, দয়াময় তুমি আমায় এমন জন্ম দিলে যে আমি ইচ্ছে করলে দুটো বাহু তুলে বদন ভরে হা গৌর বলে কাঁদতে পারবো না। এরপরে যদি আমাকে ধরাধামে পাঠাতে হয়, তাহলে আমায় যেন পরিপূর্ণ দেহটা দিয়ে পাঠাবে। কিন্তু ভগবান কৃপা করে যখন এই সাধন ভজনযোগ্য দেহটা দিয়ে পাঠালো, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রত্যেকটা মানব জাতির কর্ম ছিল কৃষ্ণকে ভজন করা। মাতৃগর্ভ থেকে ভগবানকে কথা দিয়ে এলাম, কিন্তু যখন এই ধরাধামে এসে পড়লাম, এই মায়া পিশাচী অন্ধকার, এই যে আমার আমার করছি, এটা হলো মায়া পিশাচী অন্ধকার। মায়া পিশাচী অন্ধকার আমাদের প্রত্যেকটা জীবকে এমন ভাবে ঘিরে ফেললো যে আমরা কৃষ্ণ চরণের দাস না হয়ে সবাই বসে আছি মায়ার দাস হয়ে। তাই ভগবানকে ডাকার হলো না। ভগবানকে যদি ডাকতে হয় মা, নিঃস্বার্থ ভাবে নয়নে জলে বুক ভাষায় ডাকতে হয়। কেননা ভগবানকে নয়নে জল না দিলে ভগবানকে পাওয়া যায় না।
ভগবানকে পাওয়া যায় না, নিঃস্বার্থভাবে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশাল করা যায়, কেমন ভাবে ভগবানকে ভালোবাসতে হয় জানো মা? মহাপ্রভু বেশিরভাগ সময়ে শ্রীবাস আঙিনার মাঝে হরি গুণগান করতে, কীর্তন গাইতে। একদিন মহাপ্রভুর কেমন লীলা দেখো বাবা, শ্রীবাস পণ্ডিতের ঘরে হরি নামে গাইতে 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 শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী চিৎকার করে পাশের ঘর থেকে কেঁদে উঠলেন স্বামী স্বামী বলে। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে কিছু না জানিয়ে ছুটতে ছুটতে গিয়ে দেখে তার স্ত্রী তাদের একমাত্র সন্তানকে বক্ষে জড়ায় ধরে নিয়ে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী মালিনী, তুমি কাঁদছো কেন? তুমি আমার চিৎকার করছো কেন? তুমি কি জানো না মহাপ্রভু পাশের ঘরে ভক্তগণকে সঙ্গে লই হরিনামে গাইছে? তুমি যদি এমন চিৎকার করো আর তোমার এই চিৎকার যদি আমার গৌর হরির কর্ণে পৌঁছায়, আমার যে মহাপ্রভুর হরিনামে ব্যাঘাত ঘটবে। কি হয়েছে মালিনী? মালিনী বলছে, স্বামী কিছুক্ষণ আগে আমাদের একমাত্র সন্তান সে যে আমাদের ছেড়ে চলে গিয়েছে। মালিনী, আমাদের সন্তান চলে গিয়েছে, আমাদের সন্তান চলে গিয়েছে। কিন্তু মালিনী তুমি কেঁদো না গো, তুমি অমন করে চিৎকার করো না। স্বামী, এ তোমার কেমন কথা? এই জগতে যার পুত্র ছেড়ে চলে যায় সেই মাই বুঝতে পারে সন্তান হারানোর যন্ত্রণা কতখানি। আমার পুত্র চলে গিয়েছে যে নাকি আমায় আর কখনো মা বলে ডাকবে না, আর আমি আমার সন্তানের জন্য কাঁদবো না? তুমি কেমন পিতা? তুমিও তো তার পিতা, তোমার কি একটু দুঃখ যন্ত্রণা কিছুই হয় না? শ্রীবাস পণ্ডিত কত বড় ভক্ত চিন্তা করুন বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, যে চলে যায় সে কি আর ফিরে আসে? শাস্ত্র বলে শেষের দিনে যদি হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে প্রাণটা চলে যেতে পারি, তাকে যে এই মনুষ্যকুলে জন্ম নিয়ে ত্রিতাবে জ্বালা ভোগ করতে হয় না, সে যে আমার ভগবানের চরণে লাভ করতে পারে। আমাদের সন্তান যে তার কাছে চলে গিয়েছে, যে চলে গিয়েছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু তোমার কারণে আমার প্রভুর যদি হরিনামে ব্যাঘাত ঘটে, আমি কথা দিলাম মালিনী, আমি কিন্তু নিজের প্রাণটা রাখবো না। গঙ্গার জলে নিজের প্রাণটা আমি বিসর্জন দিয়ে দেব। কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। মালিনীকে বলে চলে গেলেন শ্রীবাস পণ্ডিত। গিয়ে গৌর হরিকে কিছু বললেন না, কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী ভগবান, ভগবান তো সবই জানি। শ্রীবাস পণ্ডিত মনের দুঃখ মনে চেপে রেখে মহাপ্রভু যে নাম গাইছে, মহাপ্রভুর সঙ্গে দুটো বাহু তুলে নামে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
শ্রীবাস গিয়ে বললেন, দয়াময় দয়াময়, তুমি নামটা কেন বন্ধ করে দিলে? তুমি হরি নামটা কেন বন্ধ করে দিলে? নাম করো প্রভু। ভগবান ছলনা করছে মা, ভগবানকে তো কিছু জানাই না। গৌর হরি বলছে, শ্রীবাস প্রত্যেক দিনের মতো আজও আমি তোমার ঘরে হরিনামে করছি, কিন্তু হরিনামে করে হরিনামে কোনো আনন্দ নেই, হরিনামে কোনো শোক নেই। তোমার ঘরে হরিনাম করে যখন কোনো আনন্দ হচ্ছে না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? না 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 দয়াময়, কোনো অমঙ্গল হয়নি। কেন অমঙ্গল হবে? যার ঘরে এমন মঙ্গলময় গৌর হরি হরিনামে করে, তার ঘরে কি কোনো অমঙ্গল থাকতে পারে? বলো হরি বল। তুমি হরিনামে করো, তুমি হরিনামটা বন্ধ করো না প্রভু। এক ভক্ত পাশের থেকে বলে উঠলে, ও দয়াময়, কিছুক্ষণ আগে শ্রীবাসের একমাত্র সন্তান সে যে মারা গিয়েছে। শ্রীবাস, তোমার একমাত্র সন্তান মারা গিয়েছে, তুমি আমায় কিছু বললে না, তুমি আমায় কিছুই জানালে না। ও শ্রীবাস, তুমি পুত্রকে হারিয়েছো, তবুও তুমি কিছু বলতে পারলে না গো প্রভু। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু আমার পুত্র, আমার পুত্র? না না না, কে কার পিতা, কে কার পুত্র, কে কার মাতা, কে কার স্বামী? এই জগতে তুমি পিতা, তুমি পুত্র, তুমি মাতা, তুমি স্বামী। এই জগতে আমার আপন বলতে তো কেউ নেই প্রভু, তুমি ছাড়া। জানো প্রভু, এই জগতে আমি সকল দুঃখ কষ্ট যন্ত্রণা সবই কিছু সইতে পারি, কিন্তু তুমি যদি প্রাণে ব্যথা পাও, আমি যে সইতে পারি না প্রভু। তোমার কাছে আজকে এই অধমে জানাই রাখি প্রভু, তোমার কাছে একটাই নিবেদন, আমার এ জন্মে নয়, শুধু জন্মে জন্মে প্রভু গো তোমার তোমার চরণে ছাড়া প্রভু গো আমায় করো তোমার চরণ সরাই দিও না গো।
शीघ्र करे पाশের ঘরে গিয়ে মা ওই মৃত সন্তানের অঙ্গে যে হাত বুলিয়েছেন মৃত সন্তানটা কিছুক্ষণের জন্য